এক কাপ ছোলা দিয়ে বানিয়ে নিন একদম হেলদি ব্রেকফাস্ট। এই ডিশটি বানানো খুবই সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ও তাড়াতাড়ি হজম হয়ে যায়। নাস্তাতে কি বানাবেন ভাবছেন? সপ্তাহে একদিন এই ডিশটি আপনার ব্রেকফাস্টে অ্যাড করে নিতে পারেন। নমস্কার, আমি লিপিস ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন দেখে নেওয়া যাক আজকের স্বাস্থ্যকর ও মুখরোচক হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এক কাপ ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন ছোলাগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি মটর ডাল হাফ কাপ পরিমাণে। এই মটর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব ছোলা ও মটর ডাল আর 2টি কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুব সুন্দর হবে। দেখুন আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা যতটা মিহি করে নেওয়া যায়। নিয়ে নিয়েছি একটি কাঁচা আলু, ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে, তাহলে আলুর যে কষটা থাকবে কষটা বেরিয়ে যাবে। আর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা নেওয়া হয়ে গেছে। এখন আলুটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন অ্যাড করব ভেজিটেবিলে দিচ্ছি বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ। এখন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশিয়ে নেওয়া যাবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। আর একটু জল দিয়ে মিক্সির বাটিটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে ফেটিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে একটি লিড দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেলে সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করতে কোনো সোডা বা ইনো আমি এখানে ব্যবহার করব না। এই রেসিপিটা আমি যে প্রসেসে করছি এই প্রসেসে যদি আপনারা করতে পারেন তাহলে কোনো সোডা ও ইনোর প্রয়োজন হয় না। একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে তেলটা একটু গরম করে নিয়েই দিয়ে দেবো ব্যাটার। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ব্যাটার, দিয়ে ভালো করে একটু বসিয়ে দিতে হবে আর 4-5টা এরকম করে গোল করে একটু ছড়িয়ে দিতে হবে। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটি লিড দিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুবই কিন্তু মুচমুচে হয়। বাইরে থেকে যতটা মুচমুচে ভেতর থেকে কিন্তু ততটাই সফট হয় এই রেসিপিটা। আর বাচ্চা থেকে বড় এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করে। আর একটু দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে তেল। তেলটা দিয়ে আমি ওপাশটা একটু ভালো করে ভেজে নেব। একটু খুন্তি দিয়ে এরকম ভাবে একটু ঘুরিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে লিড দিয়ে ঢেকে রাখবেন 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সোজা তৈরি করতে। আর আপনারা আওয়াজটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই রেসিপিটা কিন্তু আমরা ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারি খুবই অতি সহজে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো।